صل على محمد النبي الأمي وعلى آله وبارك وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم والليل بزلف محمد كترنم والشمس من رخسار أحمد كترنم والشمس من رخسار أحمد كترنم آله لا إله إلا الله جنشر لا إله إلا الله لا إله إلا الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী তেলিবিল তালতলা খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত 23তম তাফসিরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের মুবারকময় মসজিদ জান্নাতি মনোরম পরিবেশে আসার বসার, কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার এবং আমাকেও কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এই মজলিস অনেক দামি মজলিস, এই মাহফিল, এই কারা কারা কষি দুহাত উঠিয়ে রব্বে কারিমের নাম স্মরণ করেন, আকাশ বাতাস মুখরিত করে তোলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমিনে যত জীব জাতি, যত প্রাণী জাতি, যত আদম জাতি আসবে, আগমন করছে, আগমন করবে, সমস্ত প্রাণী জগৎকে একদিন মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। মৃত্যুর দিকে লক্ষ্য করলে দেখা যায় ওই সমস্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জাহান্নামের আলোচনা করেছেন, সুতরাং জাহান্নামের আলোচনা শুরু হবে, আর জাহান্নামের আলোচনা করার পরে দেখবে একটু শান্তি নিয়ে আমরা লাভ করতে পারি। ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, জান্নাত আর জাহান্নাম, প্রিয় হাজিরিন, নবীর ইজ্জতের পরকালে লেপন করতে চায়, বিশ্ব নবীর ইজ্জতের পরকালে লেপন করতে চায়, ওরা মুসলমান হইতে পারে না, ওরা নাস্তিক আর বেঈমান। ঠিক কি না? কিছু মানুষ আছে যারা আল্লাহ মানে না, নবীও মানে না, এদের কেউ আছে যারা মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদী আর সন্ত্রাসী আর উগ্রবাদী হয়ে থাকে। ঢাকার নিউ মার্কেটে হামলা করলো কে, গুলশানে হামলা করলো কে, তনুকে হত্যা করলো কে, আমরার ফুহাদকে হত্যা করলো কে? যদি মুসলমান সন্ত্রাসী হয়, ফিলিস্তিনে হামলা করেছে কে, কাশ্মীরে হামলা করেছে কে, জেরুজালেমের মুসলমানদের উপর নির্যাতন করেছিল কে, আরাকানের মুসলমানদের উপর নির্যাতন করেছিল কে? যদি লাগতে পারে মুসলমানদের গায়ে তাবুক যুদ্ধে রক্ত লাগতে পারে, প্রয়োজনে ইমানদার মুসলমান আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামকে হেফাজত করার জন্য আবারও জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, নিজেদের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। কারা কারা রাজি? দুহাত আল্লাহকে দেখায়া দাও। আর কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ আছেন, ঠিকই আছে, কিন্তু একজন নয়, কয়েকজন। আর কিছু মানুষ আছে যারা বলে আল্লাহই এক, আল্লাহই আল্লাহ। এরা কারা? মুসলমান। কিছু মানুষ আছে যারা বলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র বিশ্ব নবীজির মান এবং মর্যাদা নিয়ে আলোচনা করেছেন। সূরা ইখলাসে আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবীজি, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই। এরপরও যারা বলে আমি আল্লাহর ছেলে ঈসা, আনা ওয়ালাম ইয়ালকাযা ওয়ালা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকাযা ওয়ালা হাইয়্যু ওয়া মুরিদু ওয়া সামিহু ওয়া বাসীরুন ওয়াল কাদিরু কাইয়্যুমুহু আল্লাহু। কিছুর ক্ষমতা কার হাতে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জমিনে নেই। আগে তো আল্লাহ এবং নবীর নাম নিতে জেলের মধ্যে হামদায় দিয়েছে। ঠিক না বে? ঠিক। আমার বন্ধুগণ, ইমানদার মুসলমান আল্লাহ এবং নবীর কথা বলে কবরে যাইতে চায়। ঠিক কি না? আমরা বললে তো কোনো অসুবিধা নেই। ঈমান আছে না? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ করি, সব কিছুকে বিশ্বাস করি, তাহলে তো বলা যায় ঈমান আছে। ঈমানের আসলটা তো আছে, তবে হ্যাঁ, কম বেশি তো একটু হতেই পারে, কিন্তু ঈমান আছে। আলহামদুলিল্লাহ, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমরা মুমিন, আমরা ঈমানের দাবি করতে পারি। ঠিক না? ঠিক।
যারা আল্লাহকে বিশ্বাস করি, নবীজিকে বিশ্বাস করি, ওরা আবার দুভাগে বিভক্ত। ওরা আল্লাহ মানে না, নবীও মানে না। আল্লাহ এবং বান্দার হক তো আদায় করার দূরের কথা, যারা আল্লাহই মানে না। 2 নম্বর প্রকার হলো যারা আল্লাহ মানে, নবীও মানে, আল্লাহ এবং বান্দার হক পরিপূর্ণরূপে আদায় করি। 3 নম্বর প্রকার হলো যারা আল্লাহ মানে, নবীও মানে, কিন্তু আল্লাহ এবং বান্দার হক পরিপূর্ণরূপে আদায় করা সম্ভব হয় না, মাঝে মধ্যে ত্রুটি হইয়া যায়। আসুন এই 3 প্রকারকে সামনে রেখে কে যাবে জান্নাতে আর কে যাবে জাহান্নামে, এগুলো আমরা একটু আলোচনা করি। আপনারাই একটু ফতোয়া তাবাকা মিনাল গাওয়িনা ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব। ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ, এই প্রশ্নটি তালতলা এলাকা, নওমুজা এলাকার মানুষের অন্তরে জাগবে বলে, সারা বিশ্বের মানুষের অন্তরে জাগবে বলি আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবও দিয়েছেন। সুবহানাল্লাহ। আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজি জাহান্নামের মধ্যে, দুজখের মধ্যে আল্লাহ 7টি স্তর রেখেছেন। ওগো নবী, বিশ্ব নবীজি, সর্বনিম্ন স্তর জাহান্নাম, যার নাম হলো সাকার নামক জাহান্নামে যাবে সাবিইনরা। 4 নম্বর জাহান্নাম হলো লাজা নামক জাহান্নামে যাবে ইবলিস এবং তার অনুসারীরা। 5 নম্বর জাহান্নাম হলো হুতামা নামক জাহান্নামে যাবে ইহুদিরা। 6 নম্বর জাহান্নাম হলো সাহিল। সমস্ত জাহান্নামের বিবরণ দিলাম, বর্ণনা দিলাম, কিন্তু জাহান্নাম নামক দুজখের কথা বর্ণনা দিতে গিয়ে আপনার চেহারাটি কালো হয়ে গিয়েছে, আপনার চেহারাটি প্রকাশে হয়ে গিয়েছে। ওরে জিবরিল, এর কারণটা কি বুঝতে পারলাম না। আল্লাহর পাকের জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নাম নামক দুজখে কারা যাবেন জানেননি? জাহান্নাম নামক দুজখে যাবে কেবলমাত্র আপনার ওই উম্মতের। নাউজুবিল্লাহ। যারা নাকি কবিরা গুনাহ করে তওবা ছাড়া মৃত্যুবরণ করবে, ওদের স্থান হবে জাহান্নাম নামক দুজখে। এই কথা শোনার পরে ঘরে নামাজ আদায় করেন, বাহিরে আসেন না, মসজিদে নববীতে আসেন না, শুধুমাত্র কেবলমাত্র ঘরের ভিতর দরজা বন্ধ করে কাঁদেন, প্রভু গো, দয়া করে আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। উচ্চ সুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীজি কেবলমাত্র ঘরের ভিতর দরজা বন্ধ করে কাঁদেন, ওগো প্রভু আমার, ও মালিক, মেহেরবানি করে আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করো। আমার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মেহেরবানি করে দরজাটা খুলেন। নবীজি গো, শুধুমাত্র একটি প্রশ্ন করব। আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীজি ভিতর থেকে জানায় দিলেন, ওরে আবু বকর, শোনো, আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে সিজদা করে কুন্দন করতে আছি। রব্বে কারীম আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন না, দয়া করে দরজাটা খুলেন, কোনো কিছু করব না। আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীজি জানায়া দেন, ওরে ওমর, শোনো, আমার সামন থেকে চলে যাও, আমাকে ডিস্টার্ব দিও না। আল্লাহু আকবার। এবার 3 নম্বরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। উসমান গনি টাকার সন্তান, বাইরে আমি আমার আইলে কি হইব? লা ইলাহা ইল্লাল্লাহ। অপারেটর ভাই, আপনি মাইক ঠিক করেন, প্রায় সময় তো অটোমেটিক বন্ধ হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে কোনো কাজ হলো না। ফাতেমা তো জোহরার কাছে যদি যাওয়া যায়, বিশ্ব নবীজি সবার জন্য দরজা বন্ধ করতে পারেন, কিন্তু ফাতেমার জন্য বিশ্ব নবীজি জীবনে দরজা বন্ধ করবেন না। সকলের জন্য যদি দরজা বন্ধ হয়ে যায়, তুমি কে? সওয়ালের জবাব দেওয়া হলো, আমি হলাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমা বলতে লাগলেন, ও সালমান, আপনি তো এত রাত আসার কথাই হইতে পারে না, আপনি কেনই বা আমার দরবারে ছুটে আসলেন? আল্লাহু আকবার। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, এসেছি এই জন্য যে বিশ্ব নবীজি আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যেই মাত্র ফাতেমা জোহরার আওয়াজ নবীজি শুনতে পেলেন, আল্লাহু আকবার, সালামের জবাব দিতে একটি সেকেন্ডও দেরি করলেন না। পিয়ারে হাজিরিন, নবীজি বলেন তুমি কেন আসলা? ফাতেমা বলেন এসেছি এই জন্য যে নবীজি, ও আব্বা জান, কিন্তু সম্পাদ ওই যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইয়া দিয়েছিলেন, আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদে আরবের উম্মতেরা যারা নাকি কবিরা গুনাহ করে তওবা ছাড়া মৃত্যুবরণ করবে, ওদের স্থান হবে জাহান্নাম নামক দুজখে। আল্লাহু আকবার, যেমন বাবা তেমন মেয়ে। আল্লাহু আকবার বলেন। ফাতেমা বলেন, ওগো আব্বা জান, আপনার উম্মত কি সব সময় জাহান্নাম নামক দুজখে জ্বলবে? ওইটাকে জিবরিল বলে দিয়েছেন। বিশ্ব চলে যেতে পারে, প্রাণ চলে যেতে পারে, তবুও নবীজির আদর্শ আমরা ছাড়তে পারি না। ঠিক কি না? নবীজি হচ্ছেন আমাদের জন্য উসওয়া, নবীজি হচ্ছেন